সারা দেশে হামের প্রাদুর্ভাব বাড়লেও ঝিনাইদহে তা তুলনামূলক কম। গত ২৪ ঘন্টায় একজন সহ বর্তমানে সদর হাসপাতালে মোট ৩ শিশু ভর্তি রয়েছে। হাম প্রতিরোধে শিশুদের যত্ন ও সময়মতো টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে প্রতিনিধি ইমন হাসান। ইমন, সারা দেশের তুলনায় তো ঝিনাইদহে হামের প্রাদুর্ভাব কম আমরা বলছিলাম। আপনি যে হাসপাতালে আছেন সেখানকার চিত্র একটু জানাবেন। শাকিলা, আপনার মাধ্যমে ঝিনাইদহ সদর হাসপাতালের চিত্রটা একটু জানানোর চেষ্টা করছি। ঝিনাইদহ সদর হাসপাতালে এই মুহূর্তে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যে শিশু ওয়ার্ডটা আছে সেখানে কিন্তু অনেক শিশুর বাবা মা তারা সন্তানদেরকে নিয়ে বসে আছেন। তো সব মিলিয়ে ঝিনাইদহতে বরাবরই সব রকমের রোগের যে প্রাদুর্ভাব সেটা কিন্তু কমই থাকে। আমরা দেখে এসেছি এখন পর্যন্ত। সবথেকে ভালো লাগার যে ব্যাপারটা, যে ঝিনাইদহ সদর হাসপাতালে হাম রোগ নিয়ে শিশু বা তার অভিভাবকরা কিন্তু খুবই কম আসছেন। কারণ হচ্ছে যে আমরা ঝিনাইদহের মানুষ কিন্তু একটু বেশি সচেতন, অনেক আগে থেকে সচেতন হয়ে যায় আর কি। তো ঝিনাইদহতে এই চিকিৎসকরা হামের প্রকোপ যখন সারা বাংলাদেশে দেখা যায় তখন থেকে চিকিৎসকরা কিন্তু নানানভাবে পরামর্শ দিয়েছেন এবং সচেতনতামূলক অনেক প্রচারণা করেছেন, যার ফলে কিন্তু আসলে অভিভাবকরা সচেতন হয়েছেন, তাদের সন্তানদেরকে বাড়তি যত্ন নিচ্ছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এখানকার যে চিকিৎসক আছেন তার কাছ থেকে আমরা যতটুকু জেনেছি, তিনি কিন্তু যে সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন শিশু ওয়ার্ডটা, বিশেষ করে কারণ এই হাম কিছুটা ছোঁয়াচে রোগ, সেক্ষেত্রে তাদের জন্য আইসোলেশন ওয়ার্ড রাখা হয়েছে। তো ঝিনাইদহ সদর হাসপাতালের শিশুদের জন্য যে ওয়ার্ড করা হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সময় মতো চিকিৎসক দেখছেন। আমার পিছনটিতে শিশু ওয়ার্ডে এখন এই মুহূর্তে একজন ডাক্তার, তিনি কিন্তু রাউন্ড দিচ্ছেন এবং শিশুদেরকে দেখছেন। তো সব মিলিয়ে ঝিনাইদহের যে শিশুদেরকে পরিচর্যা রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য, হাম থেকে বাঁচার জন্য চিকিৎসকরা সার্বক্ষণিক চেষ্টা করছে। সে কাজেই মাত্র ৩ জন শিশু ভর্তি আছেন, একজন গত ২৪ ঘন্টায়। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, অন্যান্য রোগ নিয়ে কিন্তু এখন পর্যন্ত ১২৩ জন শিশু ভর্তি আছেন, যেগুলো ডায়রিয়া বা অন্যান্য রোগ নিয়ে ভর্তি আছে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে। শাকিলা।